ও বাবা, এই জিনিসটা আগে দেখেছো? এরকম মাশরুম আই বেট কম লোকই দেখেছো। বাটন মাশরুম তো সবাই দেখেছো, সব থেকে বেশি ওটা প্রিভ্যালেন্ট। অয়েস্টার মাশরুমও দেখেছো, বাট দিস ইজ মিল্কি মাশরুম। বৈশাখ মাসের পরে পাওয়া যায়, মিডওয়ে অফ এপ্রিল, তারপর থেকে তোমরা পাবে এটা। আমি কিনেছি শিয়ালদা বাজারের ভেতর থেকে। খাওয়ার জন্য প্রচন্ড রকম এক্সাইটমেন্ট রয়েছে। এটা দিয়েই কিন্তু হবে জল খাবার সকালে। জাস্ট সাইজটা দেখেছো? মিল্কি মাশরুম নাম কেন দিয়েছে আই ডোন্ট নো। বাটন মাশরুম তো বুঝলাম বোতামের মতো, অয়েস্টার মাশরুম বুঝলাম ওরকম টাইপের। মিল্কি মাশরুম নাম কেন দিয়েছে? সাদা বলে? সাদা তো ওগুলো, যদি তোমরা জানো কমেন্টে আমাকে বলতে পারো। হয়ে গেল কাটা কমপ্লিট। প্রথমবার এটা বানানো হবে। এর আগে যতবারই খেয়েছি বাটন মাশরুম খেয়েছি, অয়েস্টার মাশরুমও কয়েকবার খেয়েছি, বাট ইয়া দিস হ্যাজ গট মি ভেরি এক্সাইটেড। অনেকদিন বাদ আজকে সকালবেলায় জলখাবারের ভিডিও দিয়ে স্টার্ট করছি, বিকজ অফ দিস মহাশয় অফকোর্স। মিল্কি মাশরুম মা বানালো। রেসিপিটা হচ্ছে মাশরুম মশালা, যেটা কিনা অতনু রান্নাঘর চ্যানেলে রয়েছে। নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন, ওপরে কাসুরি মেথি ফিথ অনেক কিছু গেছে। গ্রেভিটা বানাতে অনেক রকম জিনিস যায়, কাজু থেকে শুরু করে অনেক কিছু। ইন জেনারেল অতনুর রান্নাঘরে অনেক রকম মশলা দিয়ে উনি রান্নাগুলো করেন, বাট খেতে হয় জব্বর। দুটো সন্দেশ আছে, দুটোই ভীমনাগের। এটা রোজ ক্রিম, এটার নাম মনে পড়ছে না। এর ভেতরে বোধহয় পেস্তা থাকে এবং আতরের কি একটা ব্যাপার রয়েছে, বাট ইয়া গরম গরম ফুলকো লুচি মা দিয়েছে। এটা দিয়ে মাশরুম তো খেতেই হবে। একটা ফুল এখানে গোটা রাখা হয়েছে ইনট্যাক্ট তোমাদেরকে দেখাবার জন্য। দিস ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান। তো এটা একদম ইনট্যাক্ট রয়েছে, এটাকে পরে খাবো। বাট ফর নাও লেটস ইন্ডালজ ইন দিস ওয়ান। এরকম লাগছে বলো দেখতে? টেক্সচারটা কিন্তু নর্মাল মাশরুমের মতোই, ঠিক আছে, জাস্ট শেপটা আলাদা। দেখি খেয়ে কীরকম হয়েছে। জাস্ট ফাটাফাটি লাগছে খেতে। মাশরুমের না একটা খুব স্বতন্ত্র স্বাদ রয়েছে, একটুখানি আর্দি গোছের, যেটা কিনা অনেকের অফ পুডিং লাগে। আমার পার্সোনালি অফ পুডিং লাগে না, খুব একটা আকৃষ্ট করা আমাকে তাও না। বাট যখন মাশরুম ঠিকঠাক তৈরি হয়, এই ক্ষেত্রে যেরকম একদম পারফেক্টলি কুক হয়েছে, একটা খুব স্পঞ্জি, হ্যাঁ মানে মনে হচ্ছে তুলো চেপাচ্ছে এরকম একটা টেক্সচার হয়। দ্যাট আই লাভ অ্যাবসলিউটলি। প্রিপারেশনটা হয়েছেও জব্বর, সল্টি সল্টি ঝাল ঝাল, একটা সেভারি প্রিপারেশন যেরকম হওয়ার কথা নর্থ ইন্ডিয়ান। লিটারেলি হোল মাউথ ইজ স্যালাইভেটিং। মাঠের বাইরে ছক্কা মেরেছে টেনে। তো টেস্ট ওয়াইজ, টেক্সচার ওয়াইজ নর্মাল মাশরুমের থেকে কিছু একটা আলাদা নয়, বাট দেন এগেন খাবারের মধ্যে যদি একটু নতুনত্ব হয়, একটু দেখতে অন্যরকম, একটু স্বাদ অন্যরকম, তাহলে পরে কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। অন্তত যারা আদ্যপান্ত ফুডি আমার মতো, তাদের মনে তো হয়। জাস্ট ব্যাপক লাগছে খেতে। বললে বিশ্বাস করবে না, আগের বছর মানে 2023 সালে কোন মাস আমার মনে পড়ছে না, মাস্ট বি অ্যারাউন্ড জুন জুলাই, আমি একটা রুফটপ ক্যাফে কভার করতে গেছিলাম গড়িয়ার ওই সাইডে। নামটা এখন কিছুদিন মনে পড়ছে না। ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে। এনিওয়েজ যখন মেট্রো থেকে নেমে যখন যাচ্ছি, ওখানে মেট্রোর ঠিক বেরিয়েই আর কি একজন সেলার বসছিলেন, একজন মাসি। তো ওনার কাছে আমি তখন প্রথম মিল্কি মাশরুম দেখতে পাই। তো উনি ভালো করে প্রোনাউন্স করতে পারেননি মিল্কি মাশরুম, বাট হ্যাঁ তখন থেকেই মাশরুমের যে আকৃতিটা এরকম বড় বড়, ইট ডিড অ্যাট্রাক্ট মি। তো আমি ওনাকে বলেছিলাম যে এখন তো আমি যাচ্ছি একটা কাজে, ফেরার পথে নেব। বাট বাই দ্য টাইম আই রিটার্ন উনি চলে গেছিলেন, হয়তো ওনার সমস্ত জিনিস বিক্রি হয়ে গেছিলো। সেই দিনের পর থেকে আমি তককে ছিলাম যে এই মিল্কি মাশরুম কিনবো, বাট আমি আর কেনা হয়ে ওঠেনি, কারণ পাচ্ছিলাম না। শিয়ালদাতে একদিন দেখতে পেয়েছিলাম সেদিনকেও, তখন আমি একটা ভিডিও শ্যুটে বেরোচ্ছি। ফিরবার পথে আর কি অন্য কাজ ছিল, বোধহয় অন্য রুটে চলে গেছিলাম, আর কেনা হয়নি। অলমোস্ট আজকে বাড়িতে মাশরুম তৈরি হলো আফটার এ ইয়ার। এর মাঝখানে কিন্তু বাড়িতে আমি কোনো রকম মাশরুম আর আনিনি। অয়েস্টার মাশরুম হোক, বাটন মাশরুম হোক, একদম ব্রত ছিল যে বাড়িতে আবার যখন মাশরুম হবে, ইট হ্যাজ টু বি মিল্কি মাশরুম, দ্য রেস্ট ক্যান ফলো স্যুট। সো ইয়া, অনেকদিন প্রতীক্ষার ফল, বাট একদম জম্পেশ হয়েছে। রেসিপিটাও অসাধারণ। অ্যাকচুয়ালি শেফ অতনু তো অসাধারণ একটা কী বলবো কুক, এবং ওনার চ্যানেলটা খুব প্রসপারাস। মা রেঁধেছেও খুব মন দিয়ে। তো ওনাদের কাজ ওনারা ঠিকঠাক করেছেন। আমার কাজটা ঠিক করছে কিনা তোমরা বলবে, সেটা তোমাদের সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে, তোমাদের কমেন্টসের থ্রু দিয়ে, তোমরা ভিডিওটাকে লাইক করছো কিনা সেগুলোর থ্রু দিয়ে। এবার একটুখানি লুচি সন্দেশ খাবো। দুটো সন্দেশই বোধহয় 30 টাকা করে দাম। প্রথমে একটুখানি রোজ ক্রিম খাই। ভীমনাগের মিষ্টির দাম হয়, বাট জিনিসগুলো বানায়ও খুব ভালো। যারা লুচি আর সন্দেশ না খেয়েছে, তারা যে কি সুখ থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে। লুচি আর সন্দেশ অ্যাজ আ কম্বিনেশন
আমার জন্য একদম সুপার হিট জুটি। বাকি ভীমনাগ তো মিষ্টির জন্য বিখ্যাত বটেই, লেডিকিটি ফেডিকিটির জন্য, বা ওদের সন্দেশগুলো একদম এক্সেবার কারেক হয়। রোজ ক্রিমের মধ্যে রোজে ফ্লেভারটাই রয়েছে, ভেতরে বোধহয় কিছু পেস্তা দিয়েছে, দুর্দান্ত খেতে। এটার নামটা আমার মনে পড়ছে না, তবে বললাম এটারও দাম 30 টাকা। ভেতরের মধ্যে একটা স্টাফিং থাকে, তোমার ক্ষীর থাকে, পেস্তা পেস্তা থাকে, এর মধ্যে আতরের ফ্লেভারও যায়। এবার আতরের ফ্লেভার কী হয় আমি জানি না, আমাকে সেরকমই বলেছে, আতরের ফ্লেভার যায় অথবা আতর ওপরে দিয়ে দেয়, সেটা একটা ফ্রেগরেন্স যায়। এনিওয়েজ দিব্য, তবে রোজ ক্রিম দিয়ে খেতে বেটার লাগলো। এবারে আবার লাঞ্চের সময় দেখা হবে। ও গড, ফাইনালি আজকে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ ছাদে গুড়ি গুড়ি বৃষ্টি। যদি এরকমই থাকে আজকের ডিনারটা যা হবে না, একদম সারপ্রাইজে ভরা থাকবে। মানে একেই বলে আদ্যপান্ত ফুডি। এখনও পর্যন্ত লাঞ্চটা করলাম না, ডিনারের চিন্তা মাথার মধ্যে ঘুরছে। অনেক দিন ধরে ভাবছিলাম মুড়ি আর তেলে ভাজা খাবো, একদম প্রপার একটা বাঙালি একটা প্রচণ্ড রকম খাবার। তো যদি এরকমই ওয়েদার থাকে সন্ধ্যেবেলা তো গিয়ে কিনে আনবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট ডিনার আজকে তাহলে হবে মুড়ি তেলে ভাজা। এখনও কিন্তু লাঞ্চ বাকি রয়েছে, অবস্থা ভাবো আমার। বাইরে বৃষ্টির আওয়াজ তোমরা পাচ্ছ, আমার মুখে হাসি চওড়া হয়েছে। সেটা যে শুধু বৃষ্টির জন্য তা না, এই যে লাঞ্চটা মা বানিয়ে দিয়েছে, এরকম লাগছে বলো। স্টার্ট করি যেটা সবথেকে আনএজিউমিং, ঝুরঝুরে আলু ভাজা বাদাম দিয়ে, মাটনের তেল তেল কষা কষা, জাস্ট হ্যাভ আ লুক। এটা হচ্ছে লাউ পাতা বাটা, লাউ ডগা শাক হয়, সে পাতাটাকে আমার রসুন দিয়ে বেটেছে, একদম ফাটাফাটি লাগবে খেতে। আর আজকের হিরো ডিশ হচ্ছে এইটা, জাইগ্যান্টিক কাতলার পেটি। সেটা আর এটা কি বলবো বলো তো, এটাকে কষা বলবো না ঝোল বলবো না কি বলবো, আই ডোন্ট নো। এটা তোমরা বলতে পারো কাতলার একটা মশলা কারিগোছের ব্যাপার। অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে করা হয়েছে, শিখে করা হয়েছে। উনি জাস্ট টাইটেলে দিয়েছিলেন অন্যরকম একটা মাছের রেসিপি। এর মধ্যে এটাকে কিন্তু কালিয়া বলা যাবে না, কারণ এর মধ্যে পেঁয়াজ যায়নি, গরম মশলা যায়নি, সুতরাং কালিয়া তো একদমই না। বাট হ্যাঁ, অনেক রকম মশলা গেছে, ধনে গেছে, জিরে গেছে, দু রকমের সর্ষে গেছে, আদা রসুন বাটা গেছে। সো ইয়া, দিস লুকস অ্যাবসলিউটলি টেম্পটিং। প্রথমে লাউ পাতা বাটা দিয়ে খাই, মার এই সমস্ত আইটেম বিশেষ প্রিয়। আজকে কিন্তু আইটেম কম, ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বলেওছি যে আইটেম এরপর থেকে কমই হবে, কিন্তু যে কটা আইটেম হয়েছে একদম ব্লকবাস্টার আইটেম, মানে নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ঝাল ঝাল হবে খেতে, অল্প লবণ নিয়ে নিই। এবারে প্রথম গ্রাসটা নিই। মুখের হাসি দেখে তো বুঝতে পেরে গেছো ঝাল ঝাল খেতে হয়, একদম ওয়েল সিজনড, নুনটা একদম টু দ্য পয়েন্ট, মিষ্টি একদমই যায় না। আর মানে এই সমস্ত খাবার তো মানে কি বলবো, মানে একদম বাঙালিদের খুব নেটিভ খাবার না। তুমি বলো খাবারটা বানাতে খরচ কীরকম? লাউ পাতা ভেরি ইনএক্সপেন্সিভ, 10 টাকায় 15 টাকায় এক বান্ডিল পেয়ে যাবে। রসুন বাটা গেছে, আর সেটাকে বাড়তে হয়েছে। মানে এই সমস্ত খাবার খেয়ে কিন্তু মানে এক থালা ভাত সত্যি খাওয়া হয়ে যায়, উচিত না। এই সমস্ত কাণ্ড করেই মা নিজের সুগারটাকে বাড়িয়েছেন, কিন্তু ইয়া, দিস ইজ ভেরি টেস্টি। জম্পেশ খেতে একটুখানি এটার সঙ্গে আলু ভাজা নিয়ে নেব, দেখা যাক কীরকম লাগে এই বাইটটা। বাঙালিয়ানা সেলিব্রেট করা মানে কিন্তু শুধুই লুচি তরকারি বা চিংড়ি মাছের মালাইকারি বা ইলিশ মাছ ভাজা বা মাটন কষা কিন্তু নয়, এগুলোও কিন্তু বাঙালিয়ানাকে সেলিব্রেট করা, এই ছোটোখাটো আইটেমগুলো। বিগ বিগ থামস আপ, শুরুটা একদম ফাটিয়ে দিয়েছে। অলদো না বানাতে বেশি খরচা হয়েছে, না বেশি পরিশ্রম হয়েছে, কিন্তু খেতে তো ভালো। এবং যখন ভালো তখন তো আমাকে বলতেই হবে মাঠে বাইরে ছক্কা। একবার জাস্ট ঝোলের রং রূপটা দেখো, ফ্যান্টাস্টিক। এরকম আলু দিয়েছে মা, মানে রেসিপিতেও আলু দেওয়া ছিল আর কি, তো সে আলু তো নিতে হবেই, নইলে পরে আর বাঙালি কিসের, তাই না? আলুটা তো একটা খুবই আবশ্যক জিনিস। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই গেছে, সেখানেও সুজয় ক্রনিকলস খানিকটা ফ্যান হয়েছে। মাছের সাইজটা দেখো, ইজিলি 200 গ্রাম, 250 গ্রাম হতে পারে। গ্রেভি অনেকখানি লেগে রয়েছে মাছে, তো সেখান থেকে একটুখানি গ্রেভি নিয়ে ভাতটাকে জম্পেশ করে মেখে নিই। কিন্তু এই যে মাছটা তৈরি হয়েছে দেখতে কীরকম লাগছে বলো তো, মানে একদমই একটা জমকালো ব্যাপার। নতুনত্ব এই খাবারটা আমাকে কিন্তু খুব এক্সাইটেড করেছে। সকালে মাশরুম খেতে যতটা এক্সাইটেড ছিলাম ততটা হয়তো না, কারণ ওই মিল্কি মাশরুম
আই ওয়াজ বাইং ফর অলমোস্ট আ ইয়ার, যেরকম উপরে বলেছি। বাট ইয়া, এই রেসিপিটা খাওয়ার জন্য আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড শেফ অতনু, হি ইজ জাস্ট টু গুড। একটু লঙ্কাও ডলে নেবো, দ্যাট ইজ ইম্পারেটিভ। লঙ্কা যদি না খেলে বন্ধুরা, তাহলে আর কি খেলে? দিস লুকস সো ডেকেডেন্ট। অল্প একটু নুন নেবো, জানি কাঁচা নুন খাওয়া ঠিক নয়, তবে আমি এরকম খাবার থোড়াই সপ্তাহে রোজ দিন খাচ্ছি। এইবারে প্রথমে একটা এমনি বাইট নিয়ে বলি তোমাদেরকে কীরকম হয়েছে প্রিপারেশনটা, কেননা বাই দ্য শিয়ার অ্যাপিয়ারেন্স মুখে জল চলে এসছে। বাই যা হয়েছে খেতে, একদম মানে মুখ দেখে তো বুঝতেই পারছো, একদম হ্যাবক হয়েছে খেতে, মাঠের বাইরে ছক্কা। উফ, শেফ অতনু চ্যানেলটা খুলে যে কি কল্যাণ করেছে, নিজের তো করেইছে, আমাদের মতো যারা ভোজন রসিক তাদেরও করেছে। ঝাল ঝাল, নোনতা নোনতা, মৌরির ভালো ফ্লেভার, মৌরি গেছে, ঝাল এসছে শুকনো লঙ্কা থেকে, কাঁচা লঙ্কা থেকে, প্লাস গোলমরিচ গেছে, সমস্ত মশলাগুলো মিশে মুখের মধ্যে একটা যেন সিম্ফনি চলছে, একদম মোজার্টের সিম্ফনি। এইরকম সব রান্না পেলে যে ওজন কমিয়েছি সব ওজন তো বেড়ে যাবে গো। টু গুড হয়েছে, টু গুড, টু গুড। এবং মাতৃদেবকে ধন্যবাদ যে রেসিপিটা ভালো করে ফলো করে বানিয়েছে। আগেকার দিনের মানুষ স্মার্টফোনটাকে এখন আয়ত্ত করতে পারেনি, ওই জন্য মাঝে মধ্যে আমার উপর রেগে যান। যাই হোক, বানিয়েছে, একদম ঠিকঠাক বানিয়েছে। আলুটা এবার একটুখানি খেতে হবে, যেরকম বলে থাকি আমি বিরিয়ানির ক্ষেত্রে, যে নইলে পরে আর বাঙালি কিসের। আলু দিয়ে গেলাম, ইনস্ট্যান্টলি ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে 110%। উপরে গার্নিশিং অল্প ধন্যবাদ দেওয়া গেছে, সেটারও ভালো ফ্লেভার পাচ্ছি। জাস্ট থ্যাঙ্কফুল টু গড যে খাবারটা খেতে পারছি, অত্যন্ত ভালো হয়েছে খেতে। বাট এবার তোমাদেরকে মাছটা দেখাতে হবে। মাছের তেল আর চামড়ার এই পোর্শনটাকে প্রথমে সেপারেট করি। মাছটা দেখো, মাছেরও রংরূপ একদম ঢকে পড়ে। প্রথমে মাছটা একটু এমনি খাই। ভাই মাছ খাচ্ছি না কি খাচ্ছি জানি না, মুখে দিয়ে চেবাতেও হচ্ছে না, জাস্ট জিভ দিয়ে টাকড়ায় প্রেস করছি, পুরো ব্যাপারটা মুখের মধ্যে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। চূড়ান্ত রকমের ভালো মাছ, পাকা কাতলার এই মজা, তেল তেল চর্বি চর্বি থাকে, জাস্ট হ্যাবক লাগে খেতে। একটু ভাত দিয়ে খাই, অ্যাবসলিউট ব্লিস, পিওর ব্লিস। দেখো তোমরা মাছটা নিজেই এবং বি দ্য জাজ যে মাছের কোয়ালিটি কীরকম। মা বারবারই একটা কথা বলেন যে মাছের গুণেও ঝোলের স্বাদ বাড়ে। দিস ফিশ হ্যাজ বিন এক্সট্রাঅর্ডিনারি। এবারে আলু দিয়ে মাছ দিয়ে জম্পেশ একটা গ্রাস হবে। তারপরে তো মাংস রয়েছে এখনো। এবার তো মাটন নিতেই হবে বস। উফ, ঝোলটা তো দেখেই একদম মানে মাটনের ফ্যান ক্লাবের নাম লিখিয়ে দেওয়া যায়, কি বলো? সো রিচ, সো ডেকেডেন্ট, অ্যাবসলিউটলি টেম্পটিং। আর এখন যে ভাতটা মাখছি, যা সুন্দর সুবাস বেরিয়েছে না, গরম মশলার একটা মাংসের ঝোলের যে গন্ধ হয়। আগেকার দিনে কী হতো, মানে আমি তো বিশালক্ষণ একটা মানে মান্দা দামলের লোক নই, কিন্তু আমি আমার ছোটোবেলাতেও টের পেয়েছি, বিশেষ করে মাসির বাড়ির ওখানে, যে বাইরে ক্রিকেট টিকেট খেলছি, কারুর বাড়িতে মাংস রান্না হলো, ধরো মাসির বাড়িতেই মাংস রান্না হলো, মানে সেই গন্ধে একদম পুরো গলি মমা করতো, সব বন্ধুরা আমরা টের পেতাম। সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। আজকে একটুখানি ঝোলের গন্ধ পাচ্ছি, মানে বিরাট ভাগ্যর ব্যাপার আর কি। আর মাংসের কোয়ালিটি কীরকম নতুন করে বলতে হবে। দেখো, এই হচ্ছে মাংসের কালার। এটা যদি রেড বিট না হয় বস, কোনটা রেড বিট? আমি সব জায়গায় বলি দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার, পিঙ্কিশ টিঞ্জ। দিস ইজ নট ইভেন পিঙ্ক, দিস ইজ ডার্ক পিঙ্ক, ডিপ পিঙ্ক। ওহ, যা লাগবে না খেতে, খাওয়ার আগেই বলছি। এই মাংসের কাছে গোলবাড়ির মাংস কোথায়? গোলবাড়ির মাংসও খুব ভালো, কিন্তু আজকে যেটা মা বানিয়েছে, আমি অনেক সময় বলি যে মাটনটা ঠিক মার হাতে খুলতে চায় না, মাটন ঠিক মার কাছে বাঘ মানে না। মাও কিন্তু নাছর বান্দা, বা বলতে পারো নাছর বান্দি, একদম মানে কোমর বেঁধে লেগে পড়েছিল মাটনকে বসে এনেই ছাড়বে। আজকে যেটা বানিয়েছে না,
যাও, আর স্টেডিয়ামে থেকো না, স্টেডিয়ামে বাইরে গিয়ে বল খোঁজো, বলটা তোমাদেরকে খুঁজে আনতে হবে। মাঠের বাইরে ছক্কা টেনে মেরেছে, ব্যাপক হয়েছে খেতে, অসাধারণ হয়েছে খেতে, ঝালঝাল টকটক। টকটা আসে বোধহয় ভিনিগার ইউজ করে, অল্প হয়তো একটু টমেটো দেয়, বাট খেতে হয়েছে সাংঘাতিক। টক দই দিয়ে ম্যারিনেশন করা, সেখান থেকেই টক ভাবটা এসছে, টমেটো বা ভিনিগার কিছুই দেয়নি। এনিওয়েজ পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স। মুখে মতো ফ্লেভারটা পার্টি করছে, রাত্রিবেলা টেস্ট বার এসে থ্যাংক ইউ বলবে। উপরে কিন্তু ঘি ফি কিছুই দেয়নি, তা সত্ত্বেও খেতে কিন্তু জবরদস্ত হয়েছে। আলাদা করে মা কোনো রকম মিষ্টি দেন না, মাংসতে মিষ্টি খেয়েই বা দেয়। অনেকে হয়তো একটু চিনি দেয় কালারটা আনবার জন্য, মা সেটাও দেন না। যেটুকুন মিষ্টতা আসে পেঁয়াজ থেকে। ভাবি খেতে হয়েছে একদম চরম, একদম চূড়ান্ত লেভেলের খেতে হয়েছে। মানে দেখো এখন কিন্তু পেট আমার অনেকখানি ভরা, কারণ মাছ দিয়ে অনেকখানি ভাত খেয়েছি। তা সত্ত্বেও যে মাটনটা তো ভালো লাগছে, সেটার একটাই মানে হতে পারে, ইট ইজ জাস্ট আ সিম্পল টেস্টিমেন্ট টু দ্য ফ্যাক্ট যে মাংসটা বানিয়েছে একদম বেড়ে। আর এই বৃষ্টি মুখর দিনকে সেলিব্রেট করবার জন্য আজকে যে বৃষ্টি পড়লো, প্লাস এখনও আকাশটা থমথমে হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, জাস্ট এই ব্যাপারটাকে সেলিব্রেট করবার জন্য, এই চরম তাপপ্রবাহ থেকে যে আমরা একটুখানি আরাম পেলাম, সেই ব্যাপারটাকে সেলিব্রেট করবার জন্য জমিয়ে বাঙালিয়ানা সেলিব্রেট করতে করতে মুড়ি এবং তেলে ভাজা দিয়ে আজকের ডিনার হবে। সন্ধ্যেবেলার খাবার না, ডিনার। কত রকমের তেলে ভাজা কিনবো আবার দেখবে খালি। আপাতত আছি বউবাজার ক্রসিংয়ে, তেলে ভাজার দোকানটাও বউবাজারই। বউবাজার ক্রসিং থেকে তোমরা যখন হেঁটে যাবে টুয়ার্ডস গোয়েঙ্কা কলেজ, তখনই ফুটপাতের ওপরে আমাদের আজকের দোকান। বাদিকে একের পর এক সব গহনার দোকান, আর আমাদের ডেস্টিনেশন এখান থেকেই কিছুটা দূর সোজা। সামনে দেখতে পাচ্ছ বড় একটা আমব্রেলা, তার নিচেই ওই যে কাকু খুব ভালো তেলে ভাজা বানায়, দামগুলোও ঠিকঠাক, সাইজগুলোও প্রমাণ, এবং সম্পূর্ণ নিরামিষ। রামচন্দ্র জুয়েলার্স, ঠিক সেই ফুটপাতে তেলে ভাজা শপিং কমপ্লিট। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টি পড়া চালু, টুকুর টাকুর চালু হয়ে গেছে। বাড়িতে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে মুড়িটাকে মাখতে হবে। পুরো তেলে ভাজার দোকান নিয়ে নিয়েছি, আনলিমিটেড তেলে ভাজা। চলো, এই যে টহলদারি দেখছো মিলিটারি ভোটের জন্য। মুড়ি মাখার পুরো তোড়জোড় এবার চালু হলো। এক জামবাটি মুড়ি, মাও খাবে। এখানে রয়েছে, এটা একটা মিক্সচার আমি বানাই। এখানে ঝাল ঝুড়ি ভাজা রয়েছে পোদ্দার কোম্পানিরই বাদামের পকোড়া, এবং ঝাল ডালমুট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, আচারের তেল দিয়ে মাখা হবে। মশলা রয়েছে, তেলে ভাজা তোমরা অলরেডি দেখেছো, মা এবার মাখবে। আচারের তেল দিয়ে মাখা হচ্ছে। যেটা আমার একটুখানি সন্দেহের ব্যাপার লাগছে, সেটা হচ্ছে যে আচারের তেলের সঙ্গে, আচারের তো একটা স্ট্রং ইনফ্লুয়েন্স থাকবে, সেটার সঙ্গে এই ব্যাপারটা যেন কন্ট্রাডিক্ট না করে। তো মা আমার উপরে ছেড়ে দিয়েছিলেন, আমার কোর্টে বল ছিল। তো লাস্টে বললাম দেখি বৃষ্টির দিনটুকুনি আচারের তেল দিয়ে মুড়ি মাখা, এটা একটা আলাদা রকমই ফিলিং, আলাদা রকমই রোম্যান্টিসিজম। দেখা যাক কী হয়। এবারে একটা মশলা মা বাড়িতে বানান, সেই মশলাটা দিচ্ছে। কোনো সিক্রেট কিছু না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, বিট লবণ, এগুলো দিয়েই মোটামুটি মশলাটা তৈরি হয়েছে। এবারে পেঁয়াজগুলো যাবে। পেঁয়াজগুলো লাস্টে দেয় না নাকি এখন দিয়ে দেয়? দাও। ধনে পাতাটা একটুখানি কম দিও, ধনে পাতাটা আমার মানে খুব একটাও বেশি ইয়ে লাগে না। তুমি হাত দিয়ে মাখবে না? ঠিক আছে। মা মেম হয়ে গেছে, চামচ দিয়ে মুড়ি মাখছে। সবার লাস্টে দেখি কতটা লাগে, দেখি। এখানে দেবো একটু। বাপরে বাপ, কতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে একটুখানি বৃষ্টি পড়বে, একটু মেঘলা মেঘলা ওয়েদার হবে, ওয়েদারটা একটু চেঞ্জ হবে, মুড়ি তেলে ভাজা খাবো। টুডে ইজ ফাইনালি দ্য ডে। সিরিয়াসলি বলছি, যদি ভিডিও না করতাম, চামচ দিয়ে খেতাম, অনেক বেশি কনভিনিয়েন্ট হয়। বাট ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর তোমরা প্যাক মারবে,
তারপরে হাত দিয়ে মুড়ি খাওয়ার মধ্যে একটা বাঙালিয়ানা আছে। ভাইরা ভাই কি খেতে হয়েছে, এই যে মুড়ি মা মেখেছে এর কাছে তো তাবর তাবর মার রান্না ফেল। ঝাল মুড়ি মাখা বাড়ির, ঝাল ঝাল টকটক, আরামে চোখ বুঝে আসছে, কথা বলবো কি মুখ থেকে জল পড়ে যাবে। ঝালমুড়ির কি আর কি রিভিউ হয় ভাই, এটা জাস্ট হচ্ছে একটা তৃপ্তির ব্যাপার। কতদিন বাদে যে মুড়ি মাখা খাচ্ছি আর কি তৃপ্তি যে পাচ্ছি বলে বোঝাতে পারবো না। ঝালমুড়ি মাখা বাঙালিদের জন্য একদম পিওর লাভ। তোমাদেরকে প্রথমে এই যে এতগুলো তেলে ভাজা এনেছি, যা তোমাদের সঙ্গে তো পরিচয় করানো হয়নি কোনটা কি। এটা সবাই জানো কি, বেগুনি, পেঁয়াজি, যে দোকান থেকে তোমাদেরকে দেখালাম ভিডিও ক্লিপস, পেঁয়াজিটা অন্য দোকানের, উনি তো খালি নিরামিষই বানান। এগুলো হচ্ছে ফুলুরি, সরি এটা হচ্ছে টমেটোর চপ, এইটা হচ্ছে ফুলুরি। আর এটা সব থেকে ইউনিক আইটেম যেটা দিয়ে কিনা খাতা খুলবো, এটা হচ্ছে পটলের পকোড়া। পটলের বীজ বার করে নিয়েছে, পটলের বীজ আমি এমনিও পছন্দ করি না, ভেতরের মধ্যে পুর দেওয়া, এবং এই ভদ্রলোক সমস্তগুলো ভাজার আইটেমে পুরগুলো সেপারেট সেপারেট দেন। সো ইয়া, ভেতরটা মোটামুটি এরকম দেখতে পাচ্ছ, দেখা যাক খেয়ে কীরকম হয়। এরকম হচ্ছে ভেতরটা, লঙ্কা ফঙ্কা দিয়ে করা। সব থেকে বেশি এক্সাইটেড এটাই খাওয়ার জন্য ছিলাম আউট অফ দ্য পকোড়াস। ভদ্রলোক খাবারগুলো খুব ভালো বানান, খুব সুন্দর একটা আদার ব্যাপার আছে, আদাটা খুব ভালো ব্যবহার করেছে। দিব্যকতে যে আইটেমগুলো এনেছি সবগুলোর দাম 7 টাকা করে। এখন তো ফুলুরিটা ছিল 5 টাকা। আর যেরকম বললাম, বউবাজার চারমাথার মোড়, সেখান থেকে যখন যাবে টুয়ার্ডস গঙ্গা কলেজ যাওয়ার আগেই তোমাদের ফুটপাতে পড়বে। ভালো বানান ভদ্রলোক, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, তাই তো ওখান থেকে নিলাম। এবারে মুড়ি মাখার সঙ্গে একটুখানি পকোড়া তো নিতে হবেই। তবে মুড়িটা যা আমার মেখেছে না, বলবার নয়। এই মুড়ি মাখার কাছে বিরিয়ানি ফেল। এটা হচ্ছে টমেটোর চপ, এটার ভেতরটাও এরকম, প্রত্যেকটা মশলার স্বাদ আলাদা, যেরকম বলছি। এটাই হচ্ছে এই তেলে ভাজা কাকুর ইউএসপি। দেখো আদার প্রভাব ভালো এটার মধ্যেও আছে, বাট দ্য টেস্ট ইজ এ লিটল ডিফারেন্ট। ড্রাস্টিক্যালি ডিফারেন্ট বলছি না, বাট ইয়া আ লিটল ডিফারেন্ট। একটু মুড়ি দিয়ে খাই, অপূর্ব অপূর্ব। পেঁয়াজিটা অন্য দোকানে, তবে বর্ষার দিন এটা কোনো পেঁয়াজি খাবো না হতে পারে? পেঁয়াজি আর বেগুনি এই দুটো তো আনতামই, তাও আলুর চপ আনতে ভুলে গেলাম। ইয়ে হুই না বাপ, এই স্বাদের ভাব হবে না। টমেটোর চপ থেকে পটলের চপটা বেটার ছিল, তবে বলাই বাহুল্য পেঁয়াজি দিয়ে যে লাগছে সেটা ধারে কাছেও নয়। ফুলুরির সাইজটা নিতান্তই ছোটো, অ্যান্ড ইট ইজ ভেরি ডেন্স। তো ফুলুরিটা নিয়ে আমি একটুখানি সন্দেহ প্রকাশ করছি। ভেতরে লঙ্কা কুচি রয়েছে, ধনেপাতা রয়েছে বোধহয়, দেখি। ভেতরটা খুব ডেন্স, তবে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে খুব একটা খাবার সোডার প্রভাব নেই। আর ভেতরে বোধহয় একটুখানি মৌরি ব্যবহার করেছে, সেটা কিন্তু ফ্লেভারটাকে বহুগুণ এলিভেট করেছে। এটাও বেশ ভালো খেতে। ছোট্ট ছোটো লঙ্কা কুচি দেওয়া ফুলুরির মধ্যে মৌরি রয়েছে, এটাও খেতে খুব ভালো লাগছে। অ্যালবিট বিং আ লিটল ডেন্স, রেকমেন্ড করবো এটাকে, ভালো খেতে। লাস্টলি বেগুনি, আগে সাইজ আরও বড় করতো। আমি জিজ্ঞাসা করলাম কাকা সাইজটা কমিয়েছে কেন? বললো দাদা জিনিসপত্রের যা দাম বাড়ছে, আমি তো আর দাম বাড়াতে পারছি না, লোকে নেবে না, ওর জন্য সাইজেই কম্প্রোমাইজ করেছি। নিতে পারে 7 টাকাতে বেগুনির সাইজ আরও বড়ো ছিল। তো শেষ করছি বেগুনি আর মুড়ি দিয়ে। চরম আনহেলদি মেনে নিচ্ছি, তবে অনেক দিন পরে বৃষ্টি নেমেছে, স্বস্তি দিয়েছে, সেটাকে সেলিব্রেট করার জন্য এটুকুন চলে। আবার ডায়েট করে ব্যায়াম করে সব পুষিয়ে দেবো। আর দেখাবার কিচ্ছু নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারলাম, যেখানে কিনা চরম মাত্রায় বাঙালিয়ানাকে সেলিব্রেট করলাম। একটা খুব এক্সোটিক পদ তোমাদেরকে দেখালাম, মিল্কি মাশরুম। মাছের আইটেমটা ফাটাফাটি হয়েছিল, দুপুরে মাংসটা যা খেয়েছি বাপরে বাপ। তারপরে আমার সন্ধ্যেবেলায় এই বৃষ্টি মুখর দিনে তেলে ভাজা আর মুড়ি, আচারের তেল দিয়ে মাখা, মানে বলতে পারছি না কোনটাকে এগিয়ে রাখবো, লাঞ্চটাকে না ডিনারটাকে। এতটাই ভালো লেগেছে খাবারটা খেয়ে, তৃপ্তি পেয়েছি খুব। তো তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে ইকুয়ালি,
তাহলে পরে রিকোয়েস্ট রইল টু লাইক দ্য ভিডিও, কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। তোমাদের জন্য কিন্তু সাবস্ক্রিপশন একদম ফ্রি। এই যে ভিডিওটা দেখছো ঠিক তার তলাতেই দেখবে সাবস্ক্রিপশন বাটন রয়েছে, প্রেস করেই দাও যদি মনে হয় আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই এবং যদি আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে। যদি না লাগে কোনো দরকার নেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবার, ভিডিওটাকে ডিসলাইক করে দিও। বাট হ্যাঁ, আমি নিজেকে একটা টার্গেট দিয়েছি দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবার, সেইটাকে যাতে আমি অ্যাচিভ করতে পারি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তো সেই এফার্টটা যদি তোমাদের চোখে পড়ে তাহলে পরে কিন্তু প্লিজ আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো চ্যানেলটাকে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। এন্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। এটা বলা কিন্তু আমি কোনোদিন থামাবো না।